আসসালামু আলাইকুম। এটা হচ্ছে আমার ৮ কাঠা জমি। একদম খাপাল আমরা বলি, নিচু জমি। দেখুন, আমার এই ধান, এটা বৃধান ২৯। বৃধান ২৯ এটা উচ্চ ফলনশীল জাত। কিন্তু দেখুন, আমি আর একটা ধান দেখা দেবো, সেটা হচ্ছে, এটা হলো শঙ্কর ধান। দেখুন এর ধানের শীষ কত বড় বড় হয়েছে দেখুন। এটা ধানের, আর এই ধানের দেখুন শীষ। ধানটা চিকন কিন্তু ছড়াতে কম, এই জন্য এটা আরও উচ্চ ফলনশীল। শঙ্কর জাতের, শঙ্করের ধানের নাম হলো শঙ্কর হাইব্রিড। দেখুন আমার পাশেই আর কি দুটোর কি পার্থক্য। মাশাল্লাহ, আমার জমির ধানও খুব সুন্দর হয়েছে। আল্লাহর কাছে লাখো কোটি শুক্রিয়া। এই দেখুন, আমি যেটা দেখাবো সেটা হচ্ছে, দেখুন আমি যে জমিতে কুঞ্চি মানে খুঁটা পুঁতি দিছিলাম, তার ইয়েতে দেখুন ফিঙে পাখি মানে ফেসকে পাখি বসে রয়েছে পোকা খাওয়ার জন্য। ওই দেখুন ওখানে একটা, তিনটা ছিল, আর একটা উড়ে গেল। দেখুন এরকম দিলে তাহলে আর মাজরা পোকার জন্য স্প্রে করতে হবে না। এটা দেওয়াই হয় হলো কৃষি অফিস থেকে ট্রেনিং যখন করানো হয়, তখন তারা বলেই দেয় যে আপনারা এরকম করলে তাহলে মাজরা পোকার জন্য যে কীটনাশক, সেটার থেকে বাঁচা যাবে। দেখুন এটা হচ্ছে যান্ত্রিক মানে প্রাকৃতিক উপায়ে আর কি পোকা দমন। সবাই এভাবে পোকা দমন করে। এই দেখুন পোকা কীভাবে খাচ্ছে। এই যে আরেকটা দেখুন উড়ে যাচ্ছে, এই দূরে এসে বসতেছে। আসলে এরা হচ্ছে বন্ধু। আমরা আসলে এসব পাখি আবাসস্থল নষ্ট করার কারণে সব পাখি কমে যাচ্ছে। আসলে এদিকে আমাদের খেয়াল রাখতে হবে যে যাতে গাছপালা যদি বেশি হয়, তাহলে সব মানে পাখি বাসা বানাতে পারে, ঠিক আছে, তার আবাসস্থল ফিরে আসবে। এজন্য আমাদের আসলে উচিত যেসব পাখি নিধন না করে আরও গাছপালা বৃক্ষরাদি যাতে লাগানো হয়, সেটা করলে আসলে আমাদের আরও ভালো হয়। দেখুন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আরে চামি